রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বীয় গুপ্তস্থানকে হেফাজত করবে, পর্দা রক্ষা করে এবং ব্যভিচার থেকে বিরত থেকে এবং স্বামীর আনুগত্য করবে, তার জন্য জান্নাতের 8টি দরজায় খুলে দেওয়া হবে, যেই দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবে। আসসালামু আলাইকুম, আমি নাজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তাহলে শুরুতেই আমি যে হাদিসটি পড়লাম তা থেকে বোঝা যায় যে নারীদের জন্য জান্নাতে যাওয়া কতটা সহজ। কিন্তু অন্য এক হাদিসে এসেছে, ঈদুল ফিতরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে গিয়ে উপস্থিত মহিলাদেরকে লক্ষ্য করে বললেন, হে নারী সম্প্রদায়, দান খয়রাত করো, কেননা আমাকে অবগত করা হয়েছে দোজখের অধিকাংশ অধিবাসী তোমাদের নারী সম্প্রদায়েরই হবে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে নারী জাতি থেকেই। অথচ প্রথমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মেয়েদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। কিন্তু তবুও কেন নারীদের সংখ্যাগরিষ্ঠ অংশ জাহান্নামে যাবে? তাহলে এবার আরেকটি হাদিস দ্বারা আমরা পুরো ব্যাপারটা বুঝে নিই। হযরত আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা উভয়ে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন। সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্রন্দনরত অবস্থায় দেখতে পেলেন। হযরত আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্রন্দনের কারণ জানতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিরাজের রাতে আমি উম্মতের নারীদেরকে জাহান্নামের বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ও কঠিন আযাবে লিপ্ত দেখেছি, যা স্মরণ করে আমি কাঁদছি। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এই শাস্তির কারণ জানতে চেয়ে আর্জ করলেন, আব্বাজান, মহিলাদের এই ভয়াবহ শাস্তির ভোগের কারণ কি? উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নারী শাস্তির প্রথম কারণ হচ্ছে দুনিয়ায় পর্দা না করা। যেই মহিলাকে স্বীয় মাথার চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় সাজা ভোগ করতে দেখেছিলাম, দেখা গেছে তার এই শাস্তির কারণ হলো সে চলার পথে পরপুরুষ থেকে নিজের চুলকে ঢেকে রাখত না। নগ্ন মাথায় পরপুরুষকে দেখানোর জন্য চুল ঝুলিয়ে ঘুরে বেড়াতো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মহিলাদেরকে মাথা, ঘাড় ও বুক মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে নির্দেশ দিয়েছেন। অথচ বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় মহিলারা মাথার চুলকে কত পাহাড়ি প্রসাধনীতে রূপসজ্জায় সাজিয়ে নানা ঢঙের রাস্তায় বেপর্দা অবস্থায় চলাফেরা করছে। অথচ পর্দা সহকারে চলা, চুল ঢেকে রাখা সকল নারীর ওপর ফরজ। তাই সকল নারীদের উচিত তারা যেন কঠোরভাবে পর্দার হুকুম মেনে ঘরে বাইরে চলাফেরা করে, নিজেদেরকে এই ভয়াবহ আযাব থেকে রক্ষা করে। নারী শাস্তির দ্বিতীয় কারণ হচ্ছে নিজের স্বামীকে নিজের কথার দ্বারা কষ্ট দেওয়া। যেই সকল মহিলাদেরকে স্বীয় জিহ্বা দ্বারা ঝুলন্ত অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করতে দেখা গেছে, তাদের ওই শাস্তির কারণ হলো তারা কথাবার্তায় স্বামীদের কষ্ট দিত। তাদের জবান থেকে শাশুড়ি, আত্মীয় স্বজন, এমনকি প্রতিবেশী পর্যন্ত নিরাপদ থাকতো না। অনেক মহিলা আছে যারা নামাজে কালামে খুবই পাকা, কিন্তু মুখের বচন বিষের মতো। এই শ্রেণীর নারীরা নামাজে পাকাপোক্ত হওয়া সত্ত্বেও কুরুচিপূর্ণ অশ্লীল ভাষা হওয়ার কারণে জাহান্নামে কঠিন শাস্তির উপযুক্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত, মুখ এবং আচরণ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। নারী শাস্তির তৃতীয় কারণ, অবৈধ সম্পর্ক হচ্ছে নারী শাস্তির তৃতীয় কারণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহিলাকে স্তনে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিলেন তার কারণ বর্ণনা করতে গিয়ে বলেন, ওই নারী ছিল বিবাহিতা। সে বিবাহিতা হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ছিল পরপুরুষের সাথে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে লজ্জাস্থান হেফাজতকারী মহিলাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। অন্য আয়াতে জিনাকারী মহিলা এবং জিনার পরিবেশ সৃষ্টিকারিণী মহিলা সম্পর্কে কঠোর আযাব ও শাস্তির কথা ঘোষণা করেছেন। নারী শাস্তির চতুর্থ কারণ হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
জাহান্নামে স্বীয় পদযুগল বক্ষ এবং হস্তদ্বয় কপালে স্থাপিত অবস্থায় সাজাপ্রাপ্ত মহিলারা দুনিয়ায় ফরজ গোসল এবং ঋতুবতী হওয়ার পূর্ববর্তী পবিত্রতা অর্জনে উদাসীন ছিল। নামাজ যথারীতি পালন করা তো দূরের কথা, বরং নামাজ বা অন্যান্য ইবাদত নিয়ে উপহাস করত। গোসল ফরজ হওয়ার সাথে সাথে তা করে নেওয়া উত্তম। অহেতুক অলসতাবশত দেরি করার দ্বারা কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা হারাম। নারী শাস্তির পঞ্চম কারণ। পরনিন্দা ও মিথ্যা হচ্ছে নারী শাস্তির পঞ্চম কারণ। মুখাকৃতি শূকর এবং শরীরের বাকি অংশ গাধার মতো রূপান্তরিত আর অসংখ্য সাপ বিচ্ছু বেষ্টিত অবস্থায় শাস্তি ভোগকারিণী মহিলার কারণ বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলা পরনিন্দা ও মিথ্যা বলতে অভ্যস্ত ছিল। পরনিন্দা ও মিথ্যা বলা মহাপাপ। পবিত্র কোরআনে পরনিন্দাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। নারী শাস্তির ষষ্ঠ কারণ। হিংসা ও খোঁটা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের যে মহিলাকে মুখচ্ছবি কুকুর আকৃতির ও তার মুখে আগুন ঢুকে মলদ্বার দিয়ে বের হতে দেখেছেন, সে ছিল হিংসুক ও খোঁটা প্রদানকারিণী। আমার প্রিয় বোনেরা, এই ছয়টি কারণ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের রহমতের মধ্যে রাখুন এবং আমাদের ক্ষমা করুন। আমিন।